নমস্কার। আজকে আমরা ইংরেজিতে ফ্রেজ সম্পর্কে জানবো। ফ্রেজ হলো বাক্যের একটি অংশ। এখন কোন অংশটাকে ফ্রেজ বলবো সেটা আমরা আজকে জানবো। হোয়াট ইজ ফ্রেজ? না, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হলো কয়েকটা শব্দের সমষ্টি। দ্যাট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স। দ্যাট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স and does not contain a finite verb and does not contain a finite verb but is used as a single part of speech. তাহলে what is phrase? আমরা জানবো phrase PHRASE। Phrase is a group of words. তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ কোনো একটা শব্দ নয়, শব্দের সমষ্টি। that does not make a complete sense. that does not make a complete sense. তাহলে আমরা দেখলাম ফ্রেজ হলো কয়েকটা শব্দের সমষ্টি যাতে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ হয় না। and does not contain a finite verb and does not contain finite verb. যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই but is used as a single parts of speech. তাহলে দেখো আমরা দেখলাম phrase is a group of words that does not make a complete sense and does not contain a finite verb but is used as a single part of speech. phrase হলো কয়েকটা শব্দের সমষ্টি যার মধ্যে কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে না, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, যেটি কোনো সেন্টেন্সে সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। আমরা তাহলে এবারে এক্সাম্পলে চলে যাব, তাহলেই বুঝতে পারবে যে কোন অংশটাকে ফ্রেজ বলছে। তাহলে ফ্রেজ কোনটা? না, আমি একটা সেন্টেন্স লিখছি। I met him on the way. There is a pond in front of our house. আমাদের বাড়ির সামনে একটি পুকুর আছে, সম্মুখে। তাহলে দেখলাম in front of our house, on the way। আবার যদি উদাহরণ দেই, this is a coin made of gold। এই যে আমরা যদি দেখতে পাই, এই অংশটাকে বলা হচ্ছে ফ্রেজ, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, যার কোনো কমপ্লিট সেন্স নেই, যেটি একটি সেন্টেন্সে সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা দেখলাম ফ্রেজ কাকে বলে। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড that does not make a complete sense and does not contain a finite verb
but is used as a single parts of speech. যদি না বুঝতে পারো কমেন্ট করবে, কমেন্টে আবার চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে এবং লাইক করে দেবে।